এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা অটোক্যাডের ফ্লোর প্ল্যান। এখানে আমি যদি এটাকে আমি জুম করতে চাই, কোনো এরিয়া যদি আমি জুম করে দেখতে চাই, সাপোজ আমি যে কারের যে সেকশনটা এই জায়গায় যদি আমি জুম করতে চাই, আমাকে জাস্ট স্ক্রোল যেটা আছে মাউসে ওইটা আপনি যদি সামনের দিকে নেন তাহলে এটা জুম ইন হবে, আর বাইরের দিকে নিলে এটা জুম আউট হবে। আর জুম করার আরও কিছু ওয়ে আছে, যেমন আপনি যদি ডান দিকে দেখেন যে নেভিগেশন বার, এটা আসলে কখন কাজে লাগে, এটা নর্মালি যদি আপনি আপনার হাতে মাউস না থাকে তাহলে আপনি এখানে ডান দিকের এটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি জুম এক্সটেনশন এখানে দেখেন, এখানে জুমের অনেকগুলো অপশন আছে। এটার মাধ্যমে সিলেক্ট করে সেই যেখানে আপনার মাউস নাই যে আপনি সেখানে আপনি এই জুমটা ইউজ করতে পারেন। আর প্যান জিনিসটা হলো যে আপনি আপনার স্ক্রোল বারটা আপনি যদি চাপ দিয়ে ধরেন, কারণ ওটাও একটা বাটন হিসেবে কাজ করে। তো আমি যদি সাপোজ ওইটাতে আমি চাপ দিয়ে ধরি তাহলে দেখুন এটা প্যান হিসেবে অটোমেটিকলি প্যানের ভিতরে যে প্যান হিসেবে এটা কাজ করছে। আমি প্যান হিসেবে আমি যদি আমার কাছে মাউস না থাকে তাহলে সেক্ষেত্রে আমি প্যান হিসেবে ডান দিকে নেভিগেশন বারে যে প্যানে ক্লিক করে আমি এই প্যানটা ইউজ করতে পারবো। আমি যদি বের হতে চাই রাইট বাটন ক্লিক করে এক্সিট দিলে বের হতে পারবেন, অথবা আপনি জুমে গেলে বা অন্যান্য অপশন যেতে চাইলে এখানে অপশনগুলো আছে। তো আমি এখানে এক্সিট দিয়ে এটা আমি বের হয়ে গেলাম। এখন এখানে দেখুন আমি কিচেন এরিয়াটাকে আমি একটু জুম করলাম। জুম করে দেখুন যে আমি যখন এটা জুম করার পরে কিচেন এরিয়ার ভিতরে আরেকটা আপনি লেআউট দেখতে পাচ্ছেন। এই লেআউটটা যদি আমি জুম করি, জুম করার পরে এখানে দেখুন যে এখানে একটা বাথরুমের ভেতরে যেই সিম্বলটা দেখাচ্ছে, এটার সিম্বলটা আসলে এরকম হওয়ার কথা না। এরকম কেন? কারণ এটা তো রাউন্ড হওয়ার কথা ছিল। তো এটার কারণটা হলো যে অটোক্যাড আসলে পিক্সেল বেস কোনো প্রোগ্রাম না, এটা হলো ভেক্টর বেস প্রোগ্রাম। মানে এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। আপনি জুম ইন জুম আউট যখন করবেন সে অটোমেটিকলি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে অলওয়েজ আপনাকে সেম জিনিসটাই দেখাবে, কিন্তু এখানে আপনাকে কিন্তু সেটা দেখাচ্ছে না। তো এটা আপনি দেখবেন কিভাবে? এটা দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, রিজেন মানে রিজেনারেট বলা হয় সংক্ষেপে, এটা রিজেন কমান্ড আছে। রিজেন কমান্ডটা আপনি যদি ক্লিক এই যে কমান্ডে যে আমি যদি REGEN রিজেনটা আমি যদি দেই তাহলে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে। তার মানে সে এটা রিজেনারেট করলো করে ভেক্টর বেস প্রোগ্রামের কারণে সেটা আমি যেমন যেভাবে অ্যাকচুয়ালি যে শেপটা থাকার কথা সেই শেপে নিয়ে গেল। এরপরে আমি যদি আবার জুম আউট করি, জুম আউট করার পরে এবার আমি যদি স্ক্রোল বারটা আমি চাপ দিয়ে ধরে আমি ডানে বামে প্যান করতে চাই, দেখুন যে আমি যখন প্যান করছি তখন কিন্তু মনে হচ্ছে যেন একটা দেয়ালের ভিতরে এটা আটকে আছে, এটা ডানে বামে কোনো দিকে যাচ্ছে না। তো এটার কারণটা হলো আপনি যখন একটা রিজেনারেট করবেন তখন অটোক্যাড একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত সে এটা রিজেনারেট করে। এটা হলো আপনার কম্পিউটারের মেমোরি সে অপটিমাইজ করে, মানে চেষ্টা করে যত কম ইউজ করা যায় এটার জন্য সে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে এটা রিজেনারেট করে। এখন আপনি এখানে যে যতটুকু দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনি যদি আবার রিজেনারেট করতে চান, আমাদেরকে রিজেনারেটের জন্য বারবার রিজেন লেখার দরকার নাই। এটার শর্টকাট একটা ওয়ে আছে, সেটা হলো RE লিখে আমি যদি এন্টার দিই, এবার আমি যদি প্যান করি দেখুন এটা আরো বড় এরিয়ার ভিতরে রিজেনারেট হয়ে গেছে। এটা ডিপেন্ড করবে যে আপনি জুম ইন করে আপনি রিজেনারেট করছেন নাকি জুম আউট করে রিজেনারেট করছেন, এটার উপরে মেনলি এটা কি ডিপেন্ড করে। এরপরে আরেকটা জিনিস দেখেন, এখানে আমি সাপোজ আমি অনেক জুম করে এই অবস্থায় আছি, এখন আমি পুরা ড্রয়িংটা একবারেই আমি দেখতে চাচ্ছি। তো সেটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনি জুম করা থাকা অবস্থায় আপনি এখানে যদি যে স্ক্রল বারটা জাস্ট ডাবল ক্লিক করেন, দেখুন ফুল ডিজাইনটা মানে এর অটোক্যাডের যে মডেল স্পেস আছে মডেল স্পেসের ভিতরে ফুল ডিজাইনটা চলে এসেছে। আবারও বলছি, স্ক্রল বারে আপনি ডবল ক্লিক করলে এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন।